কালকে রাত্র ৩টা পর্যন্ত হচ্ছে আমি কোনো জায়গায় সিরিয়াল পাইনি, ইরানের যুদ্ধের কারণে, আমেরিকার যুদ্ধের কারণে। বাংলাদেশে কি প্রভাব পড়তে পারে? এটার প্রভাব বাংলাদেশে তেমন একটা পড়বে না। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এটা একেবারে খুব সুন্দরভাবে মোকাবেলা করবে এবং আমাদের সাথে কথা হয়েছে সিঙ্গাপুরের সাথে, তারা আমাদের পর্যাপ্ত পরিমাণে তেল দেবে। বাংলাদেশের কোনো হতাশার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ওইভাবে অপেক্ষা বলতে সকালবেলা আমি বেরোনোর পরে আমার বাইকে তেল ছিল না, কারণ কালকে রাত্র 3টা পর্যন্ত হচ্ছে আমি কোনো জায়গায় সিরিয়াল পাইনি। এরপর হচ্ছে ফুল ট্যাঙ্কি করলাম, এখন হচ্ছে বাজেটের বাইরে চলে গেছে, একটু ওয়েট করতেছি বিকেশে টাকাটা দিব এর জন্য। এই যে এতক্ষণ ওয়েট করার কারণ কি, বা এত 2-3টা পাম্পে গিয়েছেন, তেল পেয়েছেন কিনা? না, তেল তো নাই কোথাওই। আর হচ্ছে প্রচুর সিরিয়াল, যেমন এখান থেকে শাহবাগ পর্যন্ত হচ্ছে সিরিয়াল দাঁড়ানো। এই সমস্যা কেন? এই সমস্যা হয়তো ইরানের যুদ্ধের কারণে, আমেরিকার যুদ্ধের কারণে। বাংলাদেশে কি প্রভাব পড়তে পারে? এটার প্রভাব বাংলাদেশে তেমন একটা পড়বে না। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এটা একেবারে খুব সুন্দরভাবে মোকাবেলা করবে এবং আমাদের সাথে কথা হয়েছে সিঙ্গাপুরের সাথে, তারা আমাদের পর্যাপ্ত পরিমাণে তেল দেবে। বাংলাদেশের কোনো হতাশার কোনো সুযোগ নেই। দাম কি বৃদ্ধি পাইতে পারে? এখন বর্তমান পর্যন্ত বৃদ্ধি পায় নাই, কিন্তু আগামীতে পেতে পারে, কারণ বাঙালি তো যখন মারা যাবে মানুষ তখন কাপড়ের দাম বাড়াই দেবে, এরকম বাংলাদেশের অবস্থা। এটা মানায় নিয়ে আমাদের চলতে হবে আসলে। এই যে অনেকের দেখা যায় যে তেলের টাঙ্কিতে তেল আছে, তারপরে ফুল লোড করার জন্য চলে আসছে, এটা কেন? টাঙ্কিতে মানুষ তো একটা বিভ্রান্তের সাথে ভুগে সব সময়। যেমন আপনি ধরেন আপনার কান নাই, আমি বললাম ভাই আপনার কান নাই, আপনার কান নাই, চিলে নিছে, আপনি হচ্ছে কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়াচ্ছেন। বাঙালির অবস্থা হচ্ছে সেম এরকম, গুজবে বিশ্বাসী, টোটালি গুজবের কারণে এত সিরিয়াল। কোনো সমস্যা নাই, ন্যূনতম বাংলাদেশের তেল শেষ হতে 3 মাস সময় লাগবে, যদি যা স্টকে আছে সেইটা পর্যন্ত বাঙালি